যে নামের নাম আজকে দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি বারবার রুহের জগতে যাইয়া গভীর মনোযোগ, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুসলমান, যার নাম হলো মুহিউদ্দিন বাগদাদি। ভালো করে খেয়াল করবেন, যার কথাগুলো উনি একাধিকবার উনার রুহ জগৎটা যাইয়া নবীদের দরজায় দাঁড়ায় গেছে। নবীদের রুহু যেখানে যে লাইনে দাঁড়ায় আছে ঠিক সেই লাইনে দাঁড়াইছে। কারণ রব্বে কারিম সমস্ত রুহের জগৎ যখন সৃষ্টি করলেন কাতারে কাতারে দাঁড়াইলেন। অলিদের রুহু এক কাতারে, নবীদের রুহু এক কাতারে, রাসূলদের রুহু এক কাতারে, মুমিনদের রুহু এক কাতারে, এরকম কাতার বন্দী হইয়া দাঁড়া কইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক কে নয়? তখন রুহের জগতের দিকে রব্বে কারিম তাকা দেখে রে গাউসে পাক আল্লাহর ওলি, যিনি ওলি কুলের সম্রাট, উনি দাঁড়ায় আছে নবীদের কাতারে, উনার রুহটা দাঁড়িয়ে আছে। আমার রব্বে কারিম ডাক দে বলে গাউসে পাক তোমার জন্য তো এই কাতার নয়, তুমি তোমার কাতার হলো মুসলমান, শুনে নাও। কারণ এখন রেসালাতের জামানা, রেসালাতের যুগ। মুসলমান শুনে নাও, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা খোলা। সেই বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোকাম সে আপনাকে আমি আল্লাহ দান করেছি, আমি রব্বে কারিম দান করেছি। গাউসে পাক আপনি কেন নলিদের, আপনি কেন নবীদের কাতারে? কারণ আপনাকে আমি অলিকুল সম্রাট, অলিকুল মুকুট পৃথিবীর মধ্যে আপনাকে দৃঢ়ধার্য করেছি। সুতরাং আপনাকে আমি এই মাকামে এমন একটা মাকাম আমি দান করেছি, যিনি এমন একটা সময় তামাম পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে যাবে, ওলিদের দরজা যখন আসবে। মুসলমান শুনে না, ওই বেলায়েতের দরজা, বেলায়েতের দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ কামেলে মোকাম্মেল আমি আল্লাহ আপনাকে করেছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনাকে আল্লাহ এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন, এত বড় বরকত তারে দান করলেন। যেহেতু তার স্মরণে তার আহলে বায়াতদেরকে নিয়ে আপনার আলোচনা শোনেন, আপনার আলোচনা করেন, তখন গাউসে পাক উনি স্বীকার করলেন, কালু বালা, স্বীকার করলাম, রুহুর জগৎ স্বীকার করলেন। শুধু গাউসে পাক নয়, সমস্ত নবীদের রুহগুলো, সমস্ত অলিদের রুহগুলো, সমস্ত কুল কায়নাতের রুহগুলো সবাই স্বীকার করলেন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। সঙ্গে সঙ্গে সবাই এক বাক্যে স্বীকার করলেন, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মৃত্যুর মালিক, আপনি আমাদের হায়াতের মালিক, আপনি আমাদের রিজিকের মালিক, আপনি আমাদের সব কিছুর মালিক। সব রুহের জগৎ স্বীকার করে নিলেন। আর মুসলমান শুনে নাও, আপনি আমিও সেই জায়গায় স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। সেই রব্বে কারিমের হুকুম পালন করলাম, একটু আগে ফরজ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আদায় করে আজকের এই মাহফিলে এসে বসার মতো, ওরস মোবারকে এসে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। আর এই গাউসে পাকের মায়ের নাম ছিল উম্মুল খায়ের, যিনি জগৎ বিখ্যাত। জগতের মধ্যে এমন একজন বাবা পৃথিবীর মধ্যে পেয়েছিলেন, পৃথিবীর মধ্যে এমন একজন মা পেয়েছিলেন। আগে হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মা, এমন একজন বাবা পাইলেন যার তুলনা হয় না। এই আবু সালেহ মুসা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন আল্লাহর পাগল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, যিনি এই পৃথিবীর মধ্যে দুনিয়ার কোনো মুখাফেক্কে ছিলেন না। এই কোনো আল্লাহর ওলিরাও মুখাফেক্কে নয়। যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন উনিও কোনোদিন আল্লাহর মুসলমান, দুনিয়ার মুখাফেক্কি না। পৃথিবীর মধ্যে যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে যারা আছে কেউ দুনিয়ামুখী নয়, তারা সবাই আল্লাহমুখী, সবাই আল্লাহর মুখাফেক্কি। কারণ এই দরবারটা চালায়, আপনি মনে করছেন, আমি মনে করছি পীর সাহেব, যিনি গদিসীন পীর সাহেব কেবল উনি আমাদের মধ্যে নাই, হয়তো দরবার চলবে না। আপনারা ভুলে গেলেন, এইটা যারা ভাবলেন এরা বোকামি করলেন। বোকামি
আল্লাহর স্বর্গে বাস করলেন। কারণ এই দরবারটা চালায় আল্লাহ আল্লাহ রাসূল, এই দরবারের মালিক হলো আল্লাহ আল্লাহ রাসূল। কারণ এই দরবারের মালিক আওয়াল সাহেব নয়, আওয়াল নগরের মানুষ নয়, এই দরবারের মালিক মুসলমান শুনেন আব্দুল কাদের সাহেব নয়, এই দরবারের মালিক আপনি আমি নয়, এই দরবারের মালিক হলো স্বয়ং আল্লাহ। কোন ভাবে চলবে, কোন ভাবে চালালে ভালো হবে, এইগুলো সব রব্বে কারীম লিখে রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? গাউসে পাক বললেন, বাবা তোমরা নামাজ শেষ করেছো, উপরের দিকে তাকাও। যখন বটবৃক্ষের উপরের দিকে তাকাইলেন, তাকানোর পর গাউসে পাক যখন দেখতে পাইলেন, আব্বা আমার বাবারা আমার, লক্ষ লক্ষ পাতা, হাজার হাজার পাতার মধ্যে, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ পড়ে, বয়া বয়া তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুরিদানরা বলে, হুজুর আমার আর বুঝতে বাকি নাই রে, আমার আর বুঝতে বাকি নাই। আমরা 40 জন নয়, 40,000 40 লক্ষ ভক্তের বাড়ি সেকেন্ডের মধ্যে আপন মুর্শিদ যাইতে পারে, এইটার আমাদের বুঝতে বাকি নাই। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। আই গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বলে নাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায়। পাওয়ার কারে বলে, ক্ষমতা কারে বলে? শুধু 40 জনায় হাজার হাজার লক্ষ লক্ষ পাতার মধ্যে গাউসে পাক তাসবিহ দানা বসে আছে, পড়তেছে। এই হলো আল্লাহর ওলিদের পাওয়ার। আপনি বাড়ি বসে আছেন, পীরকে স্মরণ করলে মুর্শিদ আপনার বাড়ি চলে যাবে, কিন্তু সেই জায়গা আপনাকে যেতে হবে, সেই মাকামটা আপনাকে চিনতে হবে, সেই মাকামের মুরিদ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, মুরিদ হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো দেলি মুরিদ, 1 নাম্বার হলো দেলি মুরিদ। এটা সবাই জানাবেন, যারা পীর মুরিদি করেন তাদের জন্য একান্ত জানা প্রয়োজন। বাবা, দেলি মুরিদ বলা হয় যারা পীরের হুকুমগুলো তালিম করে, পীরে যে ওজিফাগুলো দিছে হক করে পালন করে, পীরে যে ওজিফাগুলো দিছে একটা ওজিফা ছাড়েন না, পীরের কদমে নিয়মিত আসা যাওয়া করে, পীরের কদমে কোনো অনুষ্ঠান কাজা করে না। ভালো করে শুনে নেবেন বাবা, পীরের হুকুম সর্বদাই মাথায় মুসলমান মাথার ভিতরে রাখে, পীরের হুকুমে চলাফেরা করে, পীরের হুকুম তালিম করে, পীরকে খুশি রাখার জন্য জীবন জৈবন অর্পণ করে। মুসলমান শুনে নাও, দেলি মুরিদ কাকে বলে? যে সমস্ত মুরিদগুলো স্বয়ং আল্লাহকে পাওয়ার জন্য, রাসূল চিনার জন্য আপন পীরের দায়রায় ঘোরাঘুরি করে। আর পীরের হুকুম এক কথায়, পীরের যে হুকুম যেটা নিষেধ সেটা অমান্য, নিষেধ যেটা সেটা পরিত্যাগ করে, যেটা মুসলমান পালন করার জন্য আদেশ আছে এগুলো জীবন দিয়ে হলেও এটা পালন করে। এটাকে বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সংসারে যত কাজ থাক, সংসারে যত ঝামেলা থাক, অভাব থাক, কেমন মুরিদ আছে রে, পকেটে টাকা নাই, আর এক ভাইয়ের কাছে হাওলাত করে এই দরবারে এসে নামাজ না পড়লে শান্তি পায় না, পীরের সাথে দেখা না করলে শান্তি পায় না, মনে তৃপ্তি পায় না। কারণ এই পীরের সাথে আত্মা মিলায়া দিছে, দিলের সঙ্গে দিলটা মিলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপন পীরের দায়রা ধুলা বালি গায়ে লাগে না, ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না। আশেক যখন মাসুকের সন্ধান পায় না, ততক্ষণ পর্যন্ত ও মুসলমান ছটপট ছটপট করে। মুসলমান এই ছটপট করে। যখন আবার আশেক যখন মাসুকের দিদার পেয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য দেলি মুরিদ, এক কথায় দেলি মুরিদ বলা হয় যারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপন পীরের হুকুম মাথায় ধীর। মুসলমান 1 নাম্বারই হলো এই ধীর ধার্য করিয়া, এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকাত হুকুম মেনে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, এদেরকে বলা হয় দেলি মুরিদ। জোরে জোরে বলেন মারহাবা। 2 নাম্বার হলো মালি মুরিদ।
কি মুরিদ? মালি মুরিদ। এই সমস্ত মুরিদের খেদমত আছে, আত্মিক খেদমত দেয়। দেখবেন পীরের দরবার, পীর 10 লাখ চাইছে দিয়ে দিব, 2 লাখ চাইছে দিয়া দিব, ছাগল চাইছে দিব, গরু চাইছে দিব, যা চাইব দিব। কিন্তু আমলের ভিতরে ঘাটতি। এরা দেখবেন আমলগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, মজা পায় না। মুসলমান শুনে নাও, এই হলো ভালো করে শুনে নেন। ওরা পীরের কাছে আসে, মুসলমান এদেরকে বলা হয় মালি মুরিদ। যে সমস্ত মুরিদান পীরের কাছে বায়াত হওয়ার পর আমলটারে গরমির করেছে, কিছু আমল করে কিছু আমল করে না, শরীয়তের রকম কিছু মানে কিছু মানে না, কিছু ছেড়ে দেয় আবার কিছু ধরে। মুসলমান বাড়ায় কমা করে, পীরের ওজিফাগুলো ঠিক মতো পালন করে না। এই সমস্ত মুরিদানদের বলা হয় মালি মুরিদ। এই মালি মুরিদগুলো পীরের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক কম। কারণ আল্লাহ পর্যন্ত এই সমস্ত মুরিদান পৌঁছাতে পারে না। দুনিয়ার মধ্যে সম্পদ দিয়া পীরকে রাজি করতে পারো নাই বাবা। পীর তো ততক্ষণ পর্যন্ত খুশি হবে না, রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাসূল খুশি হবে না, ততক্ষণ পর্যন্ত আপন পীরকেও খুশি করা সম্ভব হবে না। কিন্তু আমার দেশে এখন দেখা যায় অধিকাংশই মালি মুরিদ। শুধু মুসলমান চিন্তা করে হুজুরে মনে হয় গরু দিলে খুশি, জমি দিলে খুশি, টাকা দিলে খুশি। না রে বাজান না, খোদা তাআলাকে পাওয়ার জন্য, ওই খোদা তাআলাকে পাওয়ার জন্য জন্মসন করতে হবে, সেই ঠিকানায় চলতে হবে। সেই ঠিকানায় যদি না চলতে পারো দুনিয়ার মধ্যে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন হাসরের ময়দানে জবাব দিতে হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মালি মুরিদ বুঝেননি আমার কথা? অনেক বিস্তারিত আছে, অনেক বাইরে যাবে, আপনার গায়ে বাদ লাগবে, অনেক কষ্ট পাবে। এটা বিস্তারিত বলতে গেলে অনেকের গায়ে বাঁধবে। এদের দাপট দেখবেন বেশি। যারা মালি মুরিদ এরা পীরের দরবারে আয়া অহংকার দেয়, এদের ভিতরে অহংকার আছে, দাপট দেখায়, দাপট। এই জন্য পীরের দরবারে কেউ হিরো কেউ জিরো। মনে করছে সম্পদ দিয়ে মনে হয় আমি পীরকে কিনে নিছি। এত সহজ না, পীরকে কিনা এত সহজ না। কথা বুঝলেননি? পীরের দরবারে চোখের পানি, পীরের দরবারে গোলামি, পীরের দরবারে আমিত্ব এত সহজ না। পীরের দরবারে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার মুরিদ হলো রেশমি মুরিদ। কি মুরিদ? রেশমি মুরিদ। ওই মুরিদানদেরকে বলা হয় যে সমস্ত মুরিদানরা কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজ শুনছে, পীর ধরতে হবে। কোনটা আলেম ওলামার কাছ থেকে ওয়াজের ময়দানে শুনছে, পীর ধরা অবকাশ আছে। এই জন্য ওরা মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর আর জীবনেও দরবারে আসে না, হয়তো বছরে একবার আইলো বা আইলো না, আমল করল না, পীরের হুকুম পালন করতে পারে না, পীরের হুকুম মতো চলতে পারে না, ইচ্ছা খেয়াল মতো চলে, পরিচয় দেয় আমি মুরিদ। কথা বোঝেননি? এই রেশমি মুরিদ আমার বাংলাদেশে এখন অলি গলির মধ্যে ভরা। ঠিক কিনা? ঠিক কিনা? এই রেশমি মুরিদ গুলো বাংলার আনাচে কানাচে ভরা। এই রেশমি মুরিদ গুলো তারা যখন ভাই মুরিদ, হ্যাঁ হইছি তো ভাই, হইছি, বছরে একদিন পীরের সাথে কোনো সম্পর্ক নেই, দরবারের সাথে সম্পর্ক নেই। ওই যে হইতে হয়েছে, উনি চিন্তা করে মুরিদ না হলে হবে না। মুরিদ উন্তি হয়েছে, সারেন্ডার করছে, বাকি জীবনটা ওনার মন করা মতো চলছে। এদেরকে বলা হয় রেশমি মুরিদ। এই রেশমি মুরিদ গুলো কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। এই জন্য মুরিদ যদি হতে হয় আমাদেরকে হতে হবে মুসলমান দেলি মুরিদ। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। আপনারা পীর মুরিদি করেন, এই জন্য কিছু কথাগুলো এগুলো জানানোর দরকার, বুঝার দরকার। কেন এগুলো কথা না আপনার না বুঝাইলে তো বুঝবেন না। আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। কথা বোঝেননি? আচ্ছা বলেন দি, কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পর ওনার গায়ে ময়লা টয়লা থাকলে উনি বলতে পারে আমারে আস্তে ডোলা দাও, বা গায়ের ময়লা পরিষ্কার করে দাও, বা আমার এনে সাবান লাগাও, বলতে পারে? ঠিক মুরিদ সবে খেলবে, ঠিক সেইভাবেই খেলতে হবে। পীরের সাথে গাদ্দাবি করা, পীরের হুকুম অমান্য করা, পীরের সাথে পীরের কথা ওভারটেক করা,
পীরের কথায় লুকমা দেওয়া এর মতো বেয়াদব মুরিদ মুরিদ হওয়া আর না হওয়া সমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনবা। ও আমার বাবারা, আমার আল্লাহর ওলিদের দপ্তরে এই 3 প্রকার মুরিদ। কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? এই 3 প্রকার মুরিদ। 1 নাম্বার হলো দেলি মুরিদ, 2 নাম্বার মালি মুরিদ, 3 নাম্বার রেশমি মুরিদ। আমরা সবাই হতে চাই 1 নাম্বার মুরিদ। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং পীর আপনি কোনোদিন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করেছেন। ইলমে শরিয়াতের বিদ্যা অর্জন করার পর আপনার ভিতর থেকে অহংকার যায় নাই, অহমিকা যায় নাই, আপনার ভিতর থেকে মাস্টার ইবলিসকে বিতাড়িত করতে পারেন নাই। কোশ্চিন কালো আপনি পীর পাওয়ার সম্ভাবনা নয়। যখনই আপনি ওই আল্লাহ পাওয়া পর্যন্ত, পীর পাওয়া পর্যন্ত ওই রাবেতা যখন খুলবে, যখন আপনার ওই মুসলমান ওই দরজায় যখন পৌঁছাতে পারবেন, তখনও আপনি পীর পাবেন। যখন মুর্শিদ পাইলেন, লাউ চেনেন কদু চেনেন না, কদু চেনেন লাউ চেনেন না, ডিম চেনেন আমলেট চেনেন না। অ মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমাদেরকে পরাটা চেনেন, রুটি চেনেন না। ওই যে হালুয়া মুসলমান গভীর মনোযোগ, এই হালুয়াটা চিনতে পারেন না। এই জন্য আপন মুর্শিদ চিনার জন্য আপনার কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য লাগে, ভাগ্য গুণে কপাল গুণে মুর্শিদ পাওয়া যায়। মুর্শিদ মুসলমান এই দুনিয়ার মধ্যে সবার কপালে জুটবে না, সবার কপালে আসবে না। এই মুর্শিদ পাওয়ার জন্য আমার বাবারা, আমার এই দুনিয়ার মধ্যে আপন পীরকে পাইতে হলে, আপন পীরের সন্ধান করতে হলে বনে জঙ্গলায় ঘোরো, ঘুরতে ঘুরতে যখন তোমার কপালে জুটে যাবে আপন মুর্শিদ যখন তোমার কপালে জুটে যাবে আমার বাবারা, আমার তখনই আল্লাহ চিনা, রাসূল চিনা, সৎ পথ তুমি অবলম্বন করতে পারবা। আর ওই পথ যখন ঠিকানা পেয়ে যাবা, তখন তুমি আল্লাহর জান্নাত অনায়াসে হাসিল করতে পারবা। আল্লাহ পর্যন্ত পৌঁছে যা ঠিকানা তুমি পেয়ে যাবা, রাসূল চিনার ঠিকানা তুমি পেয়ে যাবা। আর এই ঠিকানা চিনার জন্য অবশ্যই পীর মুকাম্মেল কামেলের দপ্তরে গোড়াগড়ি করা লাগবে। এখন 1 দিন নয়, 2 দিন নয়, আপনার জীবনে অনেক মুসলমান বাবারা আমার এই পীরের দরবারে যত আপনি গোড়াগড়ি করবেন, যত আপনি পীরের দরবারে সময় দিতে পারবেন, ততই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই যে একজন আল্লাহর ওলি হইলেন, জগৎ বিখ্যাত, গভীর মনোযোগ মনে রাখবেন, যিনি 40 জন ডাকাতের সরদার ছিল, নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে। বসিরউদ্দিন। এই ডাকাত বসিরউদ্দিন উনি 40 জন ডাকাতের লিডার। আমার বাজানেরা মাদ্রাসার তালবেল আমরা খেয়াল করবেন, একটু আপনাদের টাচ দিয়ে আসি আলোচনাটার মধ্যে। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। উনি কি করলেন? প্রতিনিয়ত ডাকাতি করেন, প্রতিনিয়ত মানুষের মাল কি করে মালামাল নিয়ে জোর করে নিয়ে আসেন। একদিনে রাত্রেবেলা ডাকাতি করতে যায়। হঠাৎ ডাকাতি করতে যাওয়ার পর এই মরুপ্রান্তরে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। এই কান্নার আওয়াজটা ডাকাত বসিরউদ্দিনের কানে আসছে। ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে কয়, বন্ধুরা আরে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি দেখে আসি। কান্নার আওয়াজ শোনা যায়। উনি কান্নার আওয়াজ শোনার জন্য যখন আগাইলেন, যা দেখে কোরআনের পাখি, হাফেজ মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে। এই দুনিয়ার মধ্যে বালকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওলির, ও মুসলমান শুনে নাও, এমন আল্লাহর পাগল, খুব খেয়াল করবেন। ডাকাত বসিরউদ্দিন যা বালকটার সামনে দাঁড়াইলেন, দাঁড়া ডাক দে বালকরে, বলে বালকরে তুমি কেন কান্দো? বলে আমি কাঁদছি, আমার দুঃখ আপনার কাছে কেমনে বলবো? আমার দুঃখ কি আপনি বলবে বুঝবেন? আমার কষ্ট কি আপনি বুঝবেন? বলে বাবারে তোর কি হয়েছে বল।
বলে হুজুর ওই যে দেখেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসা আমি কোরআন তেলাওয়াত করি। আজ দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আব্বা মা দুজনই মারা গেছে। ভাই শোনো, আব্বা মা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, সবক দিবে, কোরআন তেলাওয়াত করবে, আমি পড়তে পারি না, তেল নাই। আমার আজকে তেল নাই, তেল কেনার টাকা নাই, এই কারণে আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, সবক দিতে পারবো না। এই কোরআন পড়তে পারছি না বলে আমার ভিতরটা কাঁদছে, আমার অন্তর কাঁদছে। আমি যদি একটু তেলের অবস্থা পাইতাম, আমি রাত্র জাগিয়া জাগিয়া আল্লাহর কোরআন পড়তাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আর একটু জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। এ মুসলমান, ডাকাত বসিরউদ্দিন বালকদের যা বলে, বালকেরা ডাকতে বলে বালক, চোখের পানি মুছে ফেলো। চিরদিন তো কারোর আব্বা থাকে না, চিরদিন তো কারোর মা থাকে না দুনিয়ার মধ্যে। তোমার মা নাই, তোমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন কারোর বাবা মা বেঁচে থাকে না। বাবা ওঠো, ডাকতে বলো হুজুর আজকে বড় কষ্ট পাই, আমি আমার আব্বা মার জন্য কাঁদছি না, কাঁদছি কোরআন পড়ার জন্যে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। এই কোরআনের এত দাম, এই কোরআন পৃথিবীর মধ্যে এত মর্যাদা, কোরআনের এত দাম আল্লাহ দান করেছে। এই কোরআনটা আমি পড়তে পারতেছি না, এই জন্য কষ্ট পাই। কারণ আমি দেখি যদি আজকে তেল থাকতো, আমি বাতি জ্বালায় আনতেন, আমি কোরআন পড়তে পারতাম। এই জন্য আজকে বাতি জ্বালাইতেও পারছি না, আমি কোরআনও পড়তে পারছি না, এই জন্য কাঁদতেছি। ডাকাত বসিরউদ্দিন কয় বালক দাঁড়াও, আমি ঘুরে আসি। উনি রওনা দিয়ে দিলেন, উনি চলে গেলেন। যাইয়া দোকানদারকে ডাকতে বলে, দোকানদার ওঠো। দোকানদার উঠে গেলেন, উঠে দাঁড়ানো পর বলেন, ভাই ডাকাত বসিরউদ্দিন আপনি আসছেন? বলে আহা আমি আসছি, তোমার দোকানে কি তেল আছে? বলে আছে। বলে তেল যদি থাকে আমাকে 1 জের তেল দাও। তেলটা বের করলেন। আমার বাবারা আমার তেলটা দেখা পর, তেলটা যখন দিছে কয় তোমার তেলের দাম কত? বলে তেল লাগবে না, আমি আপনাকে চিনছি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই মহল্লার মধ্যে আওয়ালপুরের বড় কুতুব, আমি চিনি আপনারে, আপনার নাম হলো বসিরউদ্দিন, আপনারে আমি চিনি। কয় গতকালকেও যে বসিরের নাম শুনেছো, 10 মিনিট আগে যে বসিরের নাম শুনেছো, সেই বসির এখন নাই। তুমি বলো, তুমি তোমার কাছে জানতে চাই, আগে বলো তোমার তেলের দাম কত? তেলের দামটা নাও। তেলের দামটা দিয়ে দিলেন। বলে আমার মাথায় তেলটা উঠায় দাও। বলে হুজুর মনে কিছু করবেন না, আপনি তেলের দাম দিছেন নিছি, এখন তেলটা আপনি দয়া করে তেলটা কি করেন আমার মাথায় উঠাই দেন, আমি তেলটা নিয়ে চলে যাই, আমি দিয়ে আসি, পৌঁছায় দিয়েছি। ডাকাত বসির কয় না আমার পৌঁছানো লাগবে না, আমার পাপের বোঝা আমার বইতে দাও। উনি তেলের বোঝাটা মাথায় নিয়ে রওনা দিলেন। দিয়ে আসিয়া বালকটাকে ডাকতে বলে, বালক এই নাও, এই তেলের জেরটা নাও।
আর তেল বাতি জ্বালাই বার্স থেকে কোরআন তেলাওয়াত করবা, কোরআন পড়বা। এই কোরআন পড়বা ও বাবা, আর যত তাস থেকে যত খরচ, যত সম্পদ লাগে সব আমি তোমারে দিব, যত খরচ লাগে আমি দিব। বাবার আজ থেকে কোরআন তেলাওয়াত করবা, বড় হাফেজ হবা, বড় মাওলানা হবা। এই জন্য আমি তোমারে বলি, এই নাও তেলটা নাও। চলে গেলেন তেলটা দিয়ে। আমার বাবারা আমার, উনি যখন চলে গেলেন, ওই বালকটা কোরআনের পাখিটা আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে, ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমাকে যিনি কোরআন পড়ার জন্য আমাকে দান করলেন, আমার তেল কিনে দিল, রব্বুল আলামিন, তোমার কাছে আমি বালক ফরিয়াদ করি, তুমি তাকে বর্তমান জামানার একজন মহান আল্লাহর ওলি বানায়া দিও। বালক কোরআনের পাখির দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। ডাকাত বসিরউদ্দিন দা বন্ধুদেরকে বলে, বন্ধুরা রে, তোমরা সবাই আজকে ডাকাতি করতে যাও, আমি যাব না। আমি যাব না। বলে, কেন যাবা না? কয়, না আমি আর ডাকাতি করব না, আমি আর কোনোদিন ডাকাতি করব না। বন্ধুরা কয়, দোস্ত তুমি এত সাধুগিরি করো, তুমি তো ডাকাতি না করলে খাবে কি, চলবে কেমনে? বসির কয়, আমি কথা দিলাম রে, আজ থেকে আর কোনোদিন ডাকাতি করব না। একটা কোরআনের পাখি আমার চক্ষু খুলে দিছে। আরে কোরআন পড়তে পারে নাই অভাবের কারণে, আর কোরআনের মায়ের চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। আমি সহ্য করতে পারি না। সুতরাং তোমরা যাও, তোমরা যাও, তোমরা আমার সুখ আমার কাছ থেকে সরে যাও, আমার কাছ থেকে চলে যাও, আমি আর কোনোদিন ডাকাতি করব না। উনি ফিরে আসলেন ঘরে। ঘরের দরজায় যখন দরজায় একটা টোকা মারছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা শুনিয়ে ডাক দে বসিরউদ্দিন কয়, বিবি রে, তুমি ঘুমাও না? কয়, স্বামী রে, আমি কেমনে ঘুমাইব? কারণ যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, যে ঘরের মধ্যে আমার স্বামী নাই, সে ঘরের মধ্যে আমি কেমনে ঘুমাই? আমি জেগে জেগে আছি, আমার স্বামী কখন আসবে? আমার স্বামীর অপেক্ষা আমি আছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 10 শ্রেণী নারীকে আল্লাহ ভালোবাসে। 10 শ্রেণী নারী, তার মধ্যে ডাকাত বসিরউদ্দিনের নারী ছিলেন, বিবি ছিলেন। তার মধ্যে 1 নম্বর নারী হলো যে সমস্ত নারীগুলো পর্দাশীল। 1 নাম্বার হলো পর্দাশীল। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। 1 নাম্বার হলো পর্দাশীলতা, যে নাম্বার মুসলমান। 2 নাম্বার হলো যে নারীগুলো ধৈর্যশীল আছে, পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করতে পারে। মুসলমান যাদের মেজাজ কড়া, এই মানুষগুলো নয়, যারা ধৈর্য ধারণ করতে পারে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা, আমার মারা শুনে নাও, 10 শ্রেণী নারীদের জন্য, 10 শ্রেণী মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নবীজি ভালোবাসেন। 10 শ্রেণীর নারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এই ডাকাত বসিরউদ্দিনের বিবির কথা বলতে যায় আমি 10টা শ্রেণী একটু দিয়ে আসি, তারপরে আমি ওখানে আলোচনায় যাই। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও। 2 নাম্বার হলো ধৈর্যশীলতা নারী। 3 নাম্বার হলো যে সমস্ত নারী ক্ষমাশীল, কোনো ভুল করলে মানুষকে ক্ষমা করে দেয়, মনে রাখে না। আমার মা বোনেরা, জাকের বোনেরা যারা আসছেন আজকে মাহফিলে, আমি অনুরোধ করব, 3 নাম্বার হলো যে সমস্ত নারীরা ও মুসলমান ক্ষমাশীল, অন্যের ক্ষমা করে দেয়, যারা মাফ করে দেয়, এই সমস্ত নারীদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। আমার বাবারা আমার, শুনে নাও, ফেরেশতারা ভালোবাসেন। 4 নাম্বার হলো যে সমস্ত নারী কারো গীবাত করে না, যে সমস্ত নারী, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মেয়েরা গীবাত করে না, এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে না, গীবাত করে না, মুসলমান, এই নারীদেরকে রাসূল ভালোবাসে, আল্লাহ ভালোবাসেন। সেই নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে দোয়া করে। অসংখ্য ফেরেশতারা ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দেয়, বাড়ির মধ্যে পাঠিয়ে দেয় এই 10 শ্রেণীর নারীদের জন্য। মুসলমান শুনে নাও, যে সমস্ত নারীরা গীবাত করে না, গীবাত থেকে মুক্ত, এই সমস্ত নারীদের জন্য আল্লাহ নিজে খুশি হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা যাও, অমুক গ্রামে অমুক নারী, এই ব্যক্তি গীবাত করে না, এই ব্যক্তি মানুষকে মাফ করে দিছে, এই ব্যক্তি ধৈর্যশীল আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমান এবং পর্দাশীলতা নারী, এদের জন্য রব্বুল আলামিন নিজেই ফেরেশতা পাঠিয়ে দেয় দোয়া করার জন্য। মুসলমান বাবারা আমার,
তো 5 নাম্বার যে ওই সমস্ত নারী, যে সমস্ত নারী মুসলমান, এই মুসলমান ঘন ঘন তওবা করে, যে সমস্ত নারীরা বেশি বেশি তওবা করে, এক কথায় আপনার বিবি, আপনার মেয়ে যারা আছে এরা ঘন ঘন তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। দেখবেন অনেক বেহায়াপনা মেয়েরা আছে, বেপরদায় চলাফেরা করে, স্বামীর সঙ্গে তর্ক করে, এরপরে পীর মুরিদও মানে না, তওবাও করে না। এই সমস্ত নারীদের উপরে আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়। এ মুসলমান শুনে নাও, এই 10 নারীদের মধ্যে 5 নাম্বার নারী হলো যে সমস্ত নারীরা ঘন ঘন বেশি বেশি তওবা করে, আল্লাহর দরবারে ইস্তেগফার করে, এই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 6 নাম্বার হলো যে সমস্ত নারীরা সর্বদাই পবিত্র অবস্থায় থাকে, যারা সদা সর্বদা উযু গোসল পুত পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতা বেশি ভালোবাসে, পবিত্রতা নোংরাপানা করে না, নোংরা অবস্থায় থাকে না, অপবিত্র অবস্থায় থাকে না। যখন গোসল ফরজ সঙ্গে সঙ্গে গোসল করে, যখন তাদের উপরে মুসলমান শুনে নাও সবসময় কিন্তু পবিত্রতা থাকার জন্য রক্ষা করে। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে জানিয়ে দেয়, হাবিব রে, যে সমস্ত নারীরা এই দুনিয়ার মধ্যে সর্বদাই পবিত্র থাকে, আর ওই পবিত্র নারীদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। ধরে বলেন মারহাবা। ফেরেশতারা ভালোবাসে, রাসূলও ভালোবাসে। যুবক, সুতরাং আমাদেরকে মা বোনেরা যারা আছেন, অনেক মা বোনেরা ওয়াজে আসছেন, এই জন্য এখানে চলে গেলাম ওই ডাকাত বসিরউদ্দিনের কথা বলতে যাইয়া আপনাদের একটু উপকার করে যে আমার বাবারা আমার শুনে নেন, আমার বোঝানারা আমার শুনে নেন। এবং 7 নাম্বার হলো যে সমস্ত নারী বাইরে যাওয়ার সময় সর্বদাই মুসলমান সুগন্ধি ব্যবহার করে না, কোথাও বাইর হলে সুগন্ধি ব্যবহার করে না, কাপড়গুলো এমন কাপড় পরিধান করে যা মানুষ তার অনুমান করতে পারে না, কোথায় পিঠ, কোথায় পেট, কোথায় চোখ, কোথায় কান। দেখলাম বাবা দরবারের পাশ দিয়ে কিছু নারী যাচ্ছে, আসলে বেহায়াপনা কাপড়গুলো যদিও বোরকা পড়ছে, এই বোরকা শরিয়াত বিধান অনুযায়ী চলবে না, এগুলো শরিয়াতের বিধান অনুযায়ী মানা যাবে না, ইসলামের পোশাক হয় না, এটা হয়েছে ডিজিটাল পোশাক। সুতরাং যে সমস্ত নারীগুলো বাইরে বাইর হয় কিন্তু পর্দাশীলা ভাবে পর্দা, কঠোর পর্দার সঙ্গে বাইর হয়, কোন সুগন্ধি ব্যবহার করে না, আতর, গোলাপ, সুরমা এগুলো ব্যবহার করে না, সুগন্ধি ব্যবহার করে না, সাদা মিটা একবারে সুন্দর পর্দা করে। যে সমস্ত নারীগুলো রাস্তা দিয়ে কোনো বাইর হয়ে গেল, নিত্য কাজের জন্য, প্রয়োজনীয় কাজের জন্য বাইর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, রাসূল খুশি হয়, আল্লাহ নিজে খুশি হয়। জোরে বলেন মারহাবা। 8 নাম্বার হলো যে নারীগুলো স্বামীর অনুগত্য থাকে, স্বামীর অনুগত্য, এক কথায় স্বামীর অবাধ্য নারী কখনো জান্নাতে যাবে না। স্বামীর অনুগত্য, স্বামীর অবজ্ঞ করে যে সমস্ত নারীরা, স্বামীর সঙ্গে তর্ক করে যারা, আমার বাবারা আমার, সেই সমস্ত নারীগুলো কখনো জান্নাতে যাবে না। আমার বাবারা আমার, যে সমস্ত নারীরা মুসলমান সর্বদাই স্বামীর অনুগত্য থাকে না, স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীর কথা অমান্য করে, স্বামীর প্রতি অসম্মান করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে মুসলমান মূল্যায়ন করে না, এই সমস্ত নারী যদি মদিনায় 1000 বার হজ করে ওরা জাহান্নামী, 1000 বার যদি হজ করে ওরা জাহান্নামী, 1000 রাকাত নামাজ পড়লেও জাহান্নামী, 1000 যদি পর্দা করে জাহান্নামী, 1000 যদি বুজুর্গপনা করে জাহান্নামী। কারণ স্বামীর উপরে অনুগত্য ছিল না, স্বামীর অনুগত্য মানতে পারে নাই, স্বামীর কমান্ড মানে নাই, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয় নাই, স্বামীর প্রতি মুসলমান ভালোবাসা দেখায় নাই, স্বামীর প্রতি পর্দা, মুসলমান স্বামীর প্রতি আদব কায়দা কিচ্ছু ছিল না। সুতরাং এই সমস্ত নারীগুলো জাহান্নামে নিক্ষেপ করবে আমার আল্লাহ। যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হয়, স্বামীর কথা মেনে চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নিজেও ভালোবাসে। এই জন্য আজ থেকে যে সমস্ত নারীরা স্বামীর অনুগত্য হন নাই, আজ থেকে খাস তওবা করে স্বামীর অনুগত্য করবেন, স্বামীর প্রতি সম্মান করবেন, স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার বাইরে চলবেন না। যদি আপনারা জান্নাত পেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, রাসূলের প্রিয় হতে চান, যদি আপনার ফেরেশতার প্রিয় হতে চান, অবশ্যই অবশ্যই স্বামীর অনুগত্য করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান 9 নাম্বার হলো যে সমস্ত নারী, এ মুসলমান শোনো না, এ মুসলমান নামাজ তরফ করে না, যে সমস্ত নারীগুলো নামাজ তরফ করে না,
বিনা ওজরে একমাত্র হায়ানি পাস বা কোন নারী যদি অপবিত্র হয়ে যায়, এই অবস্থায় সারা নামাজের এত গুরুত্ব দিছে, নামাজের প্রতি এত সুন্দরভাবে নামাজের গুরুত্ব দেয়। নামাজের মুসলমান নামাজ তরফ করেন না, আমার আল্লাহ তারে ভালোবাসেন, কারণ বিনা প্রয়োজনে বিনা কারণে নামাজ কাজা দেন না। এই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে, আমার রসুল ভালোবাসে। আমার বাবারা, আমার 10 নম্বর হলো যে সমস্ত নারীরা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের শ্বাসে পায় নাই। আমার আল্লাহ তার অত্যন্ত ভালোবাসে, রাসূল তার অত্যন্ত ভালোবাসে, ফেরেশতারাও তার ভালোবাসে। এক কথায় নবীজি নিজেই তো বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার ভিতরে 1 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, 2 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই 10 প্রকার নারী আজকে যারা মাহফিলে আসছেন, এই 10 প্রকার নারীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আল্লাহর রাসূল ভালোবাসে, আমার মুসলমান ফেরেশতারা ভালোবাসে, আল্লাহর ওলিগণ ভালোবাসবে। আপনারা এই 10 প্রকার নারী যেন এই আমলগুলো করার তৌফিক আল্লাহ দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এইবার বলতেছিলাম, ডাকাত বসিরউদ্দিন যখন বাড়ির মধ্যে আসলেন, বিবি ভিতর থেকে ডাক দে বলে, লাব্বাইক স্বামী, লাব্বাইক স্বামী। স্বামী কয়, বসির কয়, বিবিরে তুমি ঘুমাও না? কয়, কেমনে ঘুমাই রে আমার স্বামী, আপনি বাড়ির মধ্যে নাই, আপনি ঘরে নাই, কেমনে ঘুমায়? কারণ ঘুম তো আসে না, আমি আমার না জানি আমার স্বামীকে মানুষ ধরবে, মানুষ মারবে, এই টেনশনে আমি কান্দি, সারা রাত যাই নামাজের মধ্যে বয়া বয়া কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। ডাকাত বসিরউদ্দিন ডাক দে কয়, বিবি রে তুমিও আমার জন্য দোয়া করো। আজকে একজন মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, উনিও আমার জন্য দোয়া করছে, আল্লাহর ওলি বানার জন্য দোয়া করেছে, আমি যেন আল্লাহর ওলি হয়ে যাই দোয়া করেছে। বিবি ডাক দে কয়, স্বামী আপনি ওয়াদা করেন আজ থেকে আর কোনো মাল হরণ করবেন না, আজ থেকে আর কোনো ডাকাতি করবেন না, অন্যায় করবেন না। ডাক দে কয়, বিবিরে আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি অন্যায় পথে পা বাড়াবো না। সকাল হয়ে গেল, বিবি কয়, স্বামীরে চলেন একজন আল্লাহর ওলির কদমে যায়। মুসলমান শুনে নাও, এবার আল্লাহর ওলি, ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলি হলো মুসলমান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। তৎকালীন জামানা আল্লাহর একজন ওলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার, তখন আল্লাহর একজন জবরদস্ত ওলি ওই মাকামে চলে গেলেন। যায়া আল্লাহর ওলির কদমের মধ্যে লুটিয়ে পড়লেন। ডাকাত বসিরউদ্দিন ডাক দেওয়ালা, হুজুর আমি আপনার কদমের মধ্যে আসছি, বিগত দিন আমি অন্যায় পথে ছিলাম, অন্যায় করেছি, আমি মানুষের মাল হরণ করেছি, ডাকাতি করেছি, এখন আমি খাস তওবা করেছি, আপনি আমারে বায়াত করান। ডাকাত বসিরউদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কদমের মধ্যে পড়ে গেলেন। পড়িয়া কয়, হুজুর আপনি আমারে দোয়া করেন, আপনি আমার জন্য আল্লাহর দরবারে হাত উঠান, আমি যেন জীবনে আর কোনোদিন অন্যায় না করি। কুতুবউদ্দিন বখতিয়ার মাথায় হাত বুলাইয়া দিলেন। নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তৎকালীন জামানায় বিশাল একজন আল্লাহর ওলি। উনি হাত বুলাইয়া দিলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ডাকাত বসির রে, বিগত দিন ছিলি তুই ডাকাত, দীর্ঘদিন তুমি ডাকাতি করেছো রে বসির, আজ থেকে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের গায়ে খাতায় লেখা হয়ে গেছে, ওলিদের দপ্তরে তোমার নামটা লেখা হয়ে গেছে। আজ থেকে তুমি আর ডাকাত নয়, তুমি হয়ে গেলে এই নগরের মহান একজন আল্লাহর ওলি। মুসলমান বসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, এক নজর চাইলে। এ দুনিয়ার মুসলমান
আজকে আপন পীরের দায়রায় এসে মুরিদানরা চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে আল্লাহ। আপন পীর ছাড়া কোনো বান্ধব নাই। মুরিদের মনের ব্যথা কেউ বুঝাইলেও বুঝতে চায় না, কেউ শুনাইলেও শুনতে চায় না। একমাত্র আপন মুর্শিদ ছাড়া মনের ব্যথা, মনের কষ্ট পৃথিবীর মধ্যে কেউ বুঝতে পারে না। এই জন্য বলতেছিলাম মুসলমান, যে আপন পীরের দায়রায় আপনি 12 বছর দেউলিয়া হইয়া, 12টা বছর দেউলিয়া হইয়া পীরের দরবার মুসলমান সারা বিশ্ব ঘুরিয়া ঘুরিয়া ইবাদত বন্দেগী করবেন। আর ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য যখন আপন পীরের সঙ্গে দিলটারে মিলাইয়া দিবেন, যখন আপন পীরের সঙ্গে যখন আত্মা মিলাইয়া পীরের দায়রায় হাজিরা দিয়া রব্বি কারীমকে ডাক দিবেন, ওই 12 বছরের দেউলিয়া হইয়া ইবাদত বন্দেগী করে যে ফায়দা হাসিল করেছেন, ওই কিছু সময়ের জন্য তার চাইতে হাজার হাজার গুণ বেশি বৃদ্ধি হয়ে যাবে আমল নামায় সব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই জন্য কবি বলে, পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর। মহব্বত আমার ভাইরা, যারা আমি আপনার অনেক মুরব্বীদের পায়ে অনেক খুশি, যারা পীর কেবলাকে দেখছেন, আপনার আপন পীরকে যারা দেখেছেন তারা তো অনেক ভাগ্যবান। চামড়ার চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া দেখেছেন। আপনারা তো চোখ বন্ধ করলেই আপন পীরকে চেহারা আপনার সামনে ভেসে আসতেছে। আপনারা যদি এখনো যদি সেই ফায়দা হাসিল না করতে পারেন, সেই গুমরা মানুষের মতো, গুমরাহিত মানুষ, অন্ধ মানুষের মতো থাকেন, তাহলে হবে না। রব্বুল আলামিন শরীয়তের চোখ দিছে, দিলের চক্ষু লাগাইয়া শরীয়তের চোখ দিয়ে আপন পীরকে দেখেছেন। এইবার দিলের চক্ষু লাগাইয়া মদিনা মুনওয়ারায় গোরাগুরি করবেন, আপন পীরের রাবেতা নিয়া, আপন পীরের তাওয়াজ্জুহ শক্তি নিয়া মদিনার দিকে ঝুঁকে যাবেন, মদিনার অলিগলিতে ঘুরবেন। কারণ এখান থেকে মানুষের মন যায়, পৃথিবীর মধ্যে আগে যায় মন, তারপরে যায় দেহ। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের আগে যায় কি? মন, তারপরে দেহ যায়। আজ থেকে 2-3 দিন আগে আপনারা মনে মনে চিন্তা করছেন পীরের দরবারে যাব, আপন পীরের দরবারে যে নামাজ আদায় করব, জুম্মার নামাজ। আজকে ইয়াউমুল জুম্মা, এই জুম্মার নামাজটা গরিবের হজের সমতুল্য দিন। তারপরে আপন পীরের দায়রায় এসে আমরা পালন করতে পেরেছি। সবাই আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? মুসলিম মিল্লাতের 5টা ঈদ, তার মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো ঈদুল ফিতর, 3 নাম্বার হলো ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার হলো আরাফাতের ময়দান। আমরা সুতরাং আমরা ভাগ্যবান যে আমরা এমন একটা ঈদ, মুসলিম মিল্লাতের উত্তম একটা ঈদের দিন আপন পীরের দায়রায় এসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পেরেছি। ঈদুল আমার বাবারা, ঈদুল ফিতর, ঈদুল আজহা তো আমরা পালন করেছি, এরপরে ঈদে মিলাদুন নবী পালন করেছি। সবচেয়ে মজার বিষয়, আপন পীরের দায়রায় এসে আজকে আমরা আরেকটা ঈদ উদযাপন করলাম ওরস শরীফে এসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন, পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর। আল্লাহ রাজি, পীরে যারে দয়া করে মোরদা দিল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া और मोरदा दिल तर जिंदा हो। अरे অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল এই রে
এক ডেকেছেন গো মৌসা নবী তোর পাহাড়ে গেছেন চলে এক ডেকেছেন মৌসা নবী তোর পাহাড়ে গেছেন চলে পাহাড় জইলা শর্মা হইল মৌসা জলে নাই রে বান্দা তুই আল্লাহ রে ডাওয়া কাল্লা আল্লাহ আইর তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাওয়া আইর ডাকার মত ডাকলে বান্দা ডাকার মত কৌনা পাবি মা বান্দা তুই আল্লাহ রে ডাওয়া কাল্লা আল্লাহ এ জাকির ভাইরা জোরে জিকির করে মুমিন গওয়ান জিকির কর আসে কাওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকির কর আসে কাওয়ান और जिकिरते अल्लाह राजी जिकिरते अल्लाह राजी और राजी ओली गवान जिकिर कर मोमिन गवान अल्लाह अल्लाह আইর জিকির যে করে হেলা সেই তো শয়তানের সেলা জিকির যে করে হেলা সেই তো শয়তানের চেলা শয়তান যাবে জাহান্নামে শয়তান যাবে জাহান্নামে আল্লাহর ঘোষণা জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ জিকির কর জাকেরান জিকির কর মুমিন গওয়ান আর জিকিরতে আল্লাহ রাজি জিকিরতে আল্লাহ রাজি রাজি ওলি গওয়ান জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করেন যিনি আল্লাহর প্রিয় হবেন তিনি আল্লাহর জিকির করেন যিনি হবেন তিনি দেখবে সে নবীজির দর্শন হবে তার দর্শন মওলার হবে তার দর্শন জিকির কর মুমিন গওয়ান জিকির কর আসে কাওয়ানার জিকিরতে আল্লাহ রাজি জিকিরতে আল্লাহ রাজি রাজি ওলি গওয়ান জিকির কর মুমিন গওয়ান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ